আমি খুব কষ্ট পাচ্ছি। আমাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে, আমি বাঁচতে চাই। নমস্কার। আপনারা বোনটাকে দেখে হয়তো চিনতেই পারছেন যে গত ১ বছর আগে এসছিলাম আপনাদের কাছে। আ আপনারা অনেক টাকা পয়সাতে সাহায্য করেছিলেন। মোটামুটি প্রায় ২ লক্ষর মতো নাকি? হ্যাঁ, ১.৫-২ লক্ষ টাকার মতন সাহায্য পেয়েছিল। আপনাদের সাহায্যর করার পরেই উনি আবারও নিজের চিকিৎসা কন্টিনিউ করতে পারে। কিন্তু এখন ১ বছর হয়ে গেছে। উনি চিকিৎসা কন্টিনিউ রাখতে পারেনি। এখন আরো বেশি অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে আবার তুমি সবটা সবাইকে এবারে ভালো করে বলো, বুঝিয়ে বলো। আপনারা তো সবাই আমাকে চেনেন। আমি মেঘা মণ্ডল বলছি। গত বছর ২০২৫ তারিখে আমি ভুল করে অ্যাসিড খেয়ে ফেলেছিলাম। তারপর থেকে আমার এই সমস্যা। আমি এর আগে দাদা আমার কাছে এসেছিল, দাদা ভিডিও করে নিয়ে গেছিল। আগেরবারে আমি সোশ্যাল মিডিয়া থেকে যা সাহায্য পেয়েছিলাম, আমি চিকিৎসা চালিয়েছি, কিন্তু আমার সব টাকার চিকিৎসা এখনও পর্যন্ত আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি কো। এখনও পর্যন্ত আমাকে ২ বছর ডাক্তারের চেকআপের মধ্যে থাকতে হবে। তার উপরে আমি আরও অসুস্থ হয়ে পড়ছি। আমার পেটে হার্নিয়া হয়ে গেছে, প্লাস জল জমেছে, প্লাস ইনফেকশন হয়ে গেছে। যত তাড়াতাড়ি ইমিডিয়েটলি সম্ভব ডাক্তারে বলেছে আমার অপারেশন করানোর জন্য। অপারেশন না করালে এই হার্নিয়াটা যত বাড়বে তত আমার লাইফ রিস্ক হতে পারে, লাইফ রিস্ক আছে। তো আপনারা যেমন আগেরবারে যেমন আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আগেরবারে যেমন আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবারেও আমাকে বাঁচান। আমি বাঁচতে চাই। আমি গত ১.৫ বছর ধরে আমি লড়াই করে যাচ্ছি, স্ট্রাগল করে যাচ্ছি বাঁচার জন্য। প্লিজ আপনারা আমাকে যে যেখান থেকে পারেন, যেটুকু পারেন আমাকে আগেরবারে যেমন সাহায্য করেছিলেন এবারে সাহায্য করুন। প্রায় অনেক টাকার দরকার। আমার মায়ের পক্ষে, কারোর পক্ষে সম্ভব হচ্ছে না আমার চিকিৎসা চালানো। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই যে আমাদের ঘরের অবস্থা, ঘরে আমাদের দিন আনে দিন খাই এরকম অবস্থা। আমাদের কি করে আমার চিকিৎসা করাবে? আমি মাঝখানে যাও সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু সাহায্য পেয়েছিলাম, আমি মোটামুটি সুস্থ হয়েছি আগের থেকে, একটু দেখতেই পাচ্ছেন। কিন্তু আস্তে আস্তে আমার অবস্থা আরও খারাপ হতে থাকছে। এই যে আমার পেটের অবস্থা, আমার পেট পুরো ফুলে দিনকে দিন, এই যে হার্নিয়াটা আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে। আমার ফটো দেওয়া আছে দাদার কাছে, দাদাও ফটোটা দিয়ে দেবে ওখানে। আমার পেটের অবস্থা খুব খারাপ, আর তার উপরে আমি মাঝে মাঝে এত অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে, আমি থাকতে পারছি না, বমি হচ্ছে, বমির সাথে সাথে ব্লাড বেরোচ্ছে। ডাক্তারের যত তাড়াতাড়ি ইমিডিয়েটলি সম্ভব আমার অপারেশন করানোর জন্য বলেছে। আমাদের সেই সামর্থ্য নেই কো, টাকা পয়সা কিচ্ছু নেই। আপনারা যে যেখান থেকে পারেন আমাকে আগের বারে যেরকম আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, এবারেও আমাকে হেল্প করুন, আমার পাশে এসে দাঁড়ান। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। আমার অবস্থা খুব খারাপ, দিনকে দিন আমার অবস্থা ক্রিটিক্যাল হতেই যাচ্ছে। আমার মায়ের পক্ষে সম্ভব হচ্ছে না আমার চিকিৎসা চালানো। আর আমার বাবা তো মারা গেছে গত ৪ বছর হচ্ছে। একটা মেয়ে মানুষ, আমার মা কি করে আমার চিকিৎসা করাবে বলুন না? এতগুলো টাকার দরকার। আমি খুব সমস্যার আমি খুব কষ্ট পাচ্ছি গত ১.৫ বছর ধরে। আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আগেরবারে যেমন আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবারেও আমাকে বাঁচান। আগেরবারে যারা যারা যে ইউটিউবার দাদারা এসেছিলো তাদের সবার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কেউ আমার সাথে কন্ট্যাক্ট করেনি। শুধু এই দাদাভাই আমার কথাতে আমার সাথে কন্ট্যাক্ট করে, দাদা এক কথায় আমার কাছে এসছে। ৩ বছর মানে ডাক্তার টাইম দিয়েছে, আমি মাসে ২ বার করে চেকআপে যাই। তো তার মধ্যে আমি একদিন আমার পেটটা দিনকে দিন আস্তে আস্তে বাড়তেই থাকে। তো আমি যাই ডাক্তারকে বলি, ডাক্তার আমাকে রিপোর্ট করতে দেয়। আমি রিপোর্ট করে সেখানে ধরা পড়ে যে আমার পেটে হার্নিয়া হয়েছে, তার উপরে জল জমেছে, আর তার কিছুদিন পর আমার অসহ্য পেটে যন্ত্রণা হয়। তো তারপরে ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলছে আমার পেটে ইনফেকশান হয়ে গেছে। এবার তত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েটলি আমার অপারেশন করানোর জন্য বলেছে, নয়তো এই হার্নিয়াটা যত বাড়বে আমার অবস্থা, আমাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, আমি খুব কষ্ট পাচ্ছি। আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, আমাকে বাঁচান। আগের বারে যেমন আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবারে আমার পাশে এসে দাঁড়ান। যে যেখান থেকে পারবেন, যার যতটা সামর্থ্য আমাকে যেটুকু পারেন দিয়ে সাহায্য করেন। আগের বারের মতো আমি কিচ্ছু খেতে পারছি না, যা খাচ্ছি সব বমি হয়ে যাচ্ছে।